শাওন খুব ধনী পরিবারের ছেলে। ঢাকার নামকরা এক ব্যবসায়ীর একমাত্র সন্তান। বাড়ি ভর্তি দামি জিনিসপত্র, গাড়ি, সার্ভেন্ট, কোনো অভাব নেই। কিন্তু শাওনের চোখে ছিল অন্যরকম এক জ্বলন্ত আগ্রহ। সে পাগলের মতো ভালোবাসত প্রাচীন ইতিহাস, বিশেষ করে মিশরের পিরামিড। তার ঘর ভর্তি ছিল পিরামিডের মডেল, বই, পোস্টার। ইউটিউবে সারাদিন মিশরের ফারাওদের কাহিনী, পিরামিডের গঠন, রহস্যময় চেম্বারগুলো সবই দেখে যেত। একদিন বাবাকে বলল, বাবা, আমি মিশরে যেতে চাই, আসল পিরামিড দেখতে চাই। বাবা হেসে বললেন, তুই কি আসলেই এতটা পাগল? দেশে থাকতেই তো সব আছে। কিন্তু শাওন দমল না। সে বাবাকে নাছোড়বন্ধা হয়ে রাজি করাল। একদিন সত্যি সত্যি প্লেন চড়ে শাওন মিশরে গেল। গিজার বিশাল পিরামিডের সামনে দাঁড়িয়ে তার বুক ধড়াস ধড়াস করে উঠল। পাথরের বিশাল ব্লকগুলো যেন হাজার বছরের ইতিহাস বয়ে আনছে। সে একটানা ছবি তুলতে লাগল, গাইডের কাছে অজস্র প্রশ্ন করল। রাতে হোটেলে ফিরে ঘুমাতে পারল না। মনে হচ্ছিল ওই পিরামিডের ভেতরে কি লুকিয়ে আছে কোনো অপার্থিব শক্তি। একদিন রাতে চুপি চুপি গাইডের বারণ না শুনে পিরামিডের কাছে গেল। দূরে পুলিশ পাহারা ছিল, তাই খুব সাবধানে গেল এক অন্ধকার কোণ দিয়ে। হঠাৎ পায়ের নিচে বালি সরে গিয়ে সে পড়ে গেল এক গোপন টানেলে। মোমবাতির আলোতে দেখল পাথরের দেয়ালে আঁকা হাজার বছরের পুরনো চিত্রলিপি। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, আনন্দে নাকি ভয় বুঝতে পারছিল না। কিন্তু হঠাৎ মনে হল কেউ যেন তাকিয়ে আছে। শাওন ভয় পেয়ে চিৎকার করল। কোনো উত্তর নেই। দেয়ালে হাত বুলিয়ে স্লাইডিং দরজা খুঁজে বের করে দৌড়ে বাইরে এলো। পুলিশের আলো পড়ে গেল তার গায়ে। পুলিশ চিৎকার করে বলল, এই থামো। গাইড এসে তাকে বাঁচালো। পুলিশকে বলল, বাচ্চা ছেলে ভুলে ঢুকে গেছে। শাওন দেশে ফিরে এলো। তার চোখে পিরামিডের ছবি আরও স্পষ্ট। কিন্তু সেই অদ্ভুত রাতের অভিজ্ঞতা তাকে বদলে দিল। সে বুঝল সব রহস্য ছুঁয়ে দেখা যায় না। কিছু জিনিস সম্মান করে দূর থেকেই ভালোবাসা যায়। এখনও তার ঘরে পিরামিডের মডেল আছে, কিন্তু সেই ভয় আর সম্মান মিশে আছে প্রতিটা পাথরের আকৃতিতে। ইতিহাসের প্রেমী পড়া ভালো, কিন্তু তার গোপন রহস্যকে সম্মান করতে জানতে হয়। যদি গল্প ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন গল্প পেতে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।